বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। সম্মানিত ভাই ও বোনেরা, এই পর্যন্ত আমি আপনাদের উদ্দেশ্যে সুলাসি মুজাররাদ এর সবল ও দুর্বল ক্রিয়া এবং সুলাসি মাজিদ ফি এর সবল ক্রিয়া রূপান্তর শেষ করে ইতিমধ্যে সুলাসি মাজিদ ফি এর আওতাধীন বাবে তাফঈল বা ২ নং ফর্মের দুর্বল ক্রিয়া রূপান্তরের পর বাবে মুফাআলা বা ৩ নম্বর ফর্মের ফা কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট মিসাল গ্রুপ এবং আইন কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট আজওয়াব গ্রুপে রূপান্তর শেষ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিক কামনা করে আমি এখন আপনাদের উদ্দেশ্যে সুলাসি মাজিদ ফি এর আওতাধীন বাবে মুফাআলা বা ৩ নম্বর ফর্মের লাম কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট নাকিস গ্রুপের দুর্বল ক্রিয়ার রূপান্তর উপস্থাপন করছি। সুলাসি মজিদ ফি এর আওতাধীন 3 ভাগে বিভক্ত 8টি ফর্মের প্রথম ভাগের মুদারে, আমর এবং নাহিয়ের অভিন্ন গঠন অনুযায়ী বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের অভিন্ন হরকত হচ্ছে আলামতে মুজারেতে পেশ এবং আইন কালিমাতে যে। প্রতিটি গ্রুপের ন্যায় বাবে মুফাআলা বা 3 নং ফর্মের লাম কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট নাকিস গ্রুপের জন্য নির্ধারিত মাসদার বা ক্রিয়ামূল হচ্ছে আল মুসাওয়াতু, যার মূল অক্ষর বা মাদ্দা হচ্ছে মুসাওয়াতু, সিন ওয়াও ইয়া, এবং অর্থ হলো সুষম করা। সম্মানিত ভাই বোনেরা, আমি এখন আপনাদের উদ্দেশ্যে বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের নাকিসের মাদি এর গঠন উপস্থাপন করছি। এই মাদি নাকিসের ক্ষেত্রে এখানে একটি কায়দার প্রয়োজন হবে, যেই কায়দাটি সবচেয়ে বহুল ব্যবহৃত কায়দা, যে হরকত বিশিষ্ট আইন কালিমা অথবা লাম কালিমের দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়া এর পূর্বের অক্ষর জবরযুক্ত হলে ওই আইন কালিমা এবং লাম কালিমাকে 3 ক্ষেত্রে আলিফ দ্বারা, এখানে যদিও ভাগ করা নাই, 3 ক্ষেত্রে মানে আইন কালিমাতে ওয়াও, আইন কালিমাতে ইয়া, আর লাম কালিমাতে ওয়াও হলে আলিফ দ্বারা পরিবর্তন করতে হয়, কিন্তু লাম কালিমাতে যদি ইয়া থাকে তার পূর্বের অক্ষরে আলিফ সগিরা দ্বারা পরিবর্তন করতে হয়। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে মুফাআলা বা 3 নং ফর্মের নাকিসের মাদি এর গঠন উপস্থাপন করছি। এখানে হলো ফা কালিমা, আইন কালিমা এবং লাম কালিমা। মাজদার হলো আল মুসাওয়াতু, যার ফা কালিমাতে সিন, আইন কালিমাতে ওয়াও, আর লাম কালিমাতে ইয়া। তো বাবে মুফাআলার গঠন অনুযায়ী ফা কালিমায় সিনের উপরে জবর, তারপরে একটা খালি আলিফ। আইন কালিমা ইয়া বাবে মুফাআলার গঠন অনুযায়ী আইন, ওটা তো মুদারের ক্ষেত্রে মাদিনা, আইন কালিমায় জবর এবং লাম কালিমায় ইয়ার উপরে জবর। আপনাদের সম্মুখে যে কায়দাটি উপস্থাপন করেছিলাম সেটা হলো আইন কালিমা অথবা লাম কালিমায় যদি দুর্বল অক্ষর ওয়াও বা ইয়া থাকে, এখানে লাম কালিমাতে দুর্বল অক্ষর ইয়া আছে, তার পূর্বের অক্ষর জবরযুক্ত, সুতরাং এই ইয়াটাকে হরকত মুক্ত করে তার পূর্বের অক্ষরে খাড়া জবর দিয়ে মাদি গঠন করতে হবে। তাহলে মাদি গঠিত হবে সিনের উপরে জবর, ফা কালিমায় সিনের উপরে জবর, পরে একটা খালি আলিফ, ওয়ার উপরে খাড়া জবর, আর ইয়াটা হরকত মুক্ত করে মাদিয়ের ওয়াহিদ মুজাক্কার গয়ব গঠিত হলো সা ওয়া। এর গঠনটা আমরা একটু দেখি। ক্রিয়ার মাজদার আল মুসাওয়াতু এর ফা কালিমা সিনে জবর, ফা কালিমা ও আইন কালিমার মাঝে খালি আলিফ, আইন কালিমা জবরযুক্ত ওয়াওকে খাড়া জবর এবং লাম কালিমা ইয়াকে হরকত মুক্ত করে এক বচন পুলিঙ্গ নাম পুরুষের মাদি গঠন করা হয়েছে সা ওয়া। যেহেতু আল মাজদার মুসাওয়াতুর অর্থ হলো সুষম করা, সেই তাই
সা ওয়া এর অর্থ হবে সে একজন পুরুষ সুষম করেছে। এখন সে একজন পুরুষ সুষম করেছে। আমি এখন আপনাদের আহ, উদ্দেশ্যে বাবে মুফালা বা 3 নম্বর ফর্মের নাকিসের মাদি এর রূপান্তরগুলি উপস্থাপন করছি। প্রথমে থার্ড পারসন বা গয়েব, যার প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আপনাদের সম্মুখে যে ক্রিয়াটি আমি গঠন দেখালাম সেটা হলো গয়েব বা থার্ড পারসনের এক বচন মুজাক্কার, সা ওয়া সে একজন পুরুষ সুষম করেছে। দ্বিবচন কি হবে? লাম কালিমাকে আলিফ মাত করবো, অতএব লাম কালিমা আলিফ মাত করলে ইয়ার উপরে জবর চলে আসবে। ইয়ার উপর যখনই হরকত চলে আসবে তখন ওয়ার উপরে যে খাড়া জবর ছিল সেটা তখন আর থাকবে না। ওয়াটা তখন তার হরকত ইয়াকে দিয়ে ইয়াটা আলিফ মাত হয়ে যাবে। তাহলে সাওয়া ইয়া, এটা হবে দ্বিবচন। তারা দুইজন পুরুষ সুষম করেছে। বহুবচন হবে সাওয়াও, তারা সকল পুরুষ সুষম করেছে। সম্মানিত ভাই ও বোনেরা, খেয়াল করি বহুবচনের ক্ষেত্রে কিন্তু লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে। কি কারণে বিলুপ্ত হলো বা এর তালিলটা আমি একটু আপনাদের সামনে উপস্থাপন করছি। বাবে মুফালা বা 3 নম্বর ফর্মের নাকিসের মাদিয়ের জমা মুজাক্কার গায়েব, এটা বাবে মুফালার সবল ক্রিয়ার ওজন ছিল জাহাদু। এটাকে আমরা আল মুসাওয়াতু, যে মাজদার দ্বারা আমরা রূপান্তর করছি, তার মূল অক্ষর সিন ওয়াও ইয়া, এটা দ্বারা ওই জাহাদু ওজনে আমরা গঠন করব। তাহলে সিন ওয়াও ইয়া দ্বারা মূল গঠিত ক্রিয়া হবে সাওয়ায়ু। এখানে ইয়াটা হচ্ছে দুর্বল অক্ষর, তার পূর্বের অক্ষরে জবর। যদিও ইয়া লাম কালেমা হইলে হরকত মুক্ত করে হয়ে যায়, এখানে ইয়া লাম কালেমা হলেও এটা কিন্তু শেষের ইয়া না, এর পরেও আবার অন্য অক্ষর আছে। অতএব এটাকে মাঝের অক্ষর হিসেবে ট্রিট করে মাঝের যে কায়দা, মাঝের আইন কালিমায় যে কায়দা আছে, অতএব দুর্বল অক্ষরের পূর্বে জবর থাকলে ওই ওয়াও বা ইয়াকে আলিফ দ্বারা পরিবর্তন করতে হয়। সেই কায়দা অনুযায়ী আমরা হরকতযুক্ত ইয়াকে আলিফ দ্বারা পরিবর্তন করতে করব। এখন আলিফ মানে শুধু আলিফ না, আলিফ মানে আলিফের উপর একটা সুকুন আছে। আলিফ সুকুন, ওয়াও সুকুন, পাশাপাশি দুই সুকুন পড়া যায় না, যে কোনো একটি বিলুপ্ত করতে হবে। আমি অন্য ক্ষেত্রে বলেছি, প্রথম নিয়ম হলো প্রথমটা বিলুপ্ত করতে হবে। দ্বিতীয় ভাবে বলতে পারি যে আলিফটা দুর্বল অক্ষর, অতএব দুর্বল অক্ষর আলিফটা বিলুপ্ত করবে। এখন আপনাদের প্রশ্ন হলো ওয়াওটাও তো দুর্বল অক্ষর, কিন্তু এখানে ওয়াওটা দুর্বল অক্ষর হিসেবে কাজ করছে না, ওয়াওটা এখানে বহুবচনের ওয়াও হিসেবে কাজ করতেছে। অতএব বহুবচনের ওয়াওকে রেখে আমরা দুর্বল অক্ষর ইয়ার পরিবর্তে আলিফ যেটা হয়েছে সেই আলিফটাকে বিলুপ্ত করে আমাদের চূড়ান্ত আহ বহুবচন পুলিঙ্গের ক্রিয়া হবে সাওয়াও, তারা সকল পুরুষ সুষম করেছে। এবার স্ত্রীলিঙ্গ সাওয়াত, সে একজন মহিলা সুষম করেছে। এখানেও এক বচন স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে আমাদের লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে। আমরা একটু দেখি এর তালিলটা। বাবে মুফালা বা 3 নম্বর ফর্মের নাকেসের মাঝের ওয়াহিদ ওয়ান্নাস গয়েব, এটা সবল ক্রিয়ার মূলটা ছিল আমাদের জাহাদাত। এই ওজনে আমাদের গঠন করতে হবে। আমাদের যে মাজদার আল মুসাওয়াতু এর মূল অক্ষর সিন ওয়াও ইয়া দ্বারা আমাদের প্রাথমিকভাবে যেটা গঠিত হবে সাওয়ায়াত। এখানেও ওই একই নিয়ম, ইয়া দুর্বল অক্ষর, হরকত বিশিষ্ট, তার পূর্বের অক্ষরে জবর। অতএব ইয়াটি মাঝের অক্ষর হয়, ইয়াকে আলিফ দ্বারা পরিবর্তন করব। আলিফ শুধু আবার সেই একই একই নিয়মেই, আলিফ খালি আলিফ না, আলিফ মানে হলো আলিফের উপর একটা সুকুন আছে, আলিফ সুকুন, তা সুকুন, পাশাপাশি দুই সুকুন পড়া যায় না। অতএব দুর্বল অক্ষর আলিফকে বিলুপ্ত করে স্ত্রীলিঙ্গের আলামত সুকুনযুক্ত তাকে রেখে আমাদের চূড়ান্ত ক্রিয়া গঠিত হবে সাওয়াত, সে একজন মহিলা সুষম করেছে। দ্বিবচনে কি হবে? সাওয়াতা,
তারা দুইজন মহিলা সুষম করেছে। বহুবচন স্ত্রীলিঙ্গ হবে সা ওয়াইনা। সা ওয়াইনা, এখানে সিন ফা কালিমা, ওয়াও আইন কালিমা এবং ইয়া হচ্ছে লাম কালিমা, সা ওয়াইনা। সম্মানিত ভাই ও বোনেরা, আমি আপনাদেরকে আগেও বলেছি যে মাজির 6 নম্বর ক্রিয়া অর্থাৎ বহুবচন স্ত্রীলিঙ্গর গঠন হয়ে গেলে এই জবরযুক্ত নুনটা হচ্ছে বহুবচন স্ত্রীলিঙ্গের আলামত। এর পূর্বের অংশ পরবর্তী ক্রিয়ার শুরুতে ব্যবহৃত বসে অন্যান্য ক্রিয়াগুলি গঠিত হবে। তাহলে আমরা এখন থার্ড পার্সনের পরে সেকেন্ড পার্সনে যাই। সেকেন্ড পার্সনের এক বচন পুলিঙ্গ হবে সাওয়াইতা, তুমি একজন পুরুষ সুষম করেছো। দ্বিবচন সাওয়াইতুমা, তোমরা দুইজন পুরুষ সুষম করেছো। বহুবচন সাওয়াইতুম, তোমরা সকল পুরুষ সুষম করেছো। এবার স্ত্রীলিঙ্গ সাওয়াইতি, তুমি একজন মহিলা সুষম করেছো। দ্বিবচন সাওয়াইতুমা, তোমরা দুইজন মহিলা সুষম করেছো। বহুবচন সাওয়াইতুন্না, তোমরা সকল মহিলা সুষম করেছো। সেকেন্ড পার্সনের পরে এখন ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম। আমরা জানি যে ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিমের পুলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গের গঠন একই। অতএব প্রথমে এক বচন পুলিঙ্গ সাওয়াইতু, স্ত্রীলিঙ্গ একই সাওয়াইতু, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা সুষম করেছি। বহুবচনের পুলিঙ্গ হবে সাওয়াইনা, স্ত্রীলিঙ্গ একই সাওয়াইনা, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা সুষম করেছি। পার্সন ওয়াইজের পরে আমি এখন আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচন ও লিঙ্গ এবং প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। তো প্রথমে থার্ড পার্সন বা গয় উপস্থাপন করছি এবং প্রথমে হলো এক বচন পুলিঙ্গ সা ওয়া, সে একজন পুরুষ সুষম করেছে। দ্বিবচনে সা ওয়া ইয়া, তারা দুইজন পুরুষ সুষম করেছে। বহুবচন তালিলকৃত সা ওয়াও, তারা সকল পুরুষ সুষম করেছে। এবার স্ত্রীলিঙ্গ প্রথমে এক বচন, এটাও তালিলকৃত সাওয়াত, সে একজন মহিলা সুষম করেছে। সাওয়াতা, তারা দুইজন মহিলা সুষম করেছে। বহুবচন স্ত্রীলিঙ্গ সাওয়াইনা, যেটির জবরযুক্ত নুনটি হচ্ছে বহুবচন স্ত্রীলিঙ্গের আলামত, তার পূর্বর অংশটি পরবর্তী ক্রিয়ার প্রত্যেকটি শুরুতে বসে অন্যান্য ক্রিয়াগুলি গঠিত হবে। তাহলে আমাদের সেকেন্ড পার্সনে হাজির ওয়াহিদ মুজাক্কার হাজির হবে সাওয়াইতা, তুমি একজন পুরুষ সুষম করেছো। সাওয়াইতুমা, তোমরা দুইজন পুরুষ সুষম করেছো। সাওয়াইতুম, তোমরা সকল পুরুষ সুষম করেছো। এবার স্ত্রীলিঙ্গ সাওয়াইতি, তুমি একজন মহিলা সুষম করেছো। সাওয়াইতুমা, তোমরা দুইজন মহিলা সুষম করেছো। সাওয়াইতুন্না, তোমরা সকল মহিলা সুষম করেছো। এবার ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের গঠন একই। প্রথমে এক বচন সাওয়াইতু, এক বচন পুলিঙ্গ, আর স্ত্রীলিঙ্গ একই হবে সাওয়াইতু, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা সুষম করেছি। বহুবচন পুলিঙ্গ সাওয়াইনা, স্ত্রীলিঙ্গ একই হবে সাওয়াইনা, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা সুষম করেছি। মাদিয়ের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মে নাকিসের মুদারের গঠন উপস্থাপন করছি। এই মুজারের গঠনেও নতুন একটি কায়দার প্রয়োজন হবে তালিলের ক্ষেত্রে, যেটা হলো জের যুক্ত অক্ষরের পর লাম কালিমা অথবা আইন কালিমার দুর্বল অক্ষর ওয়াও বা ইয়ার উপরে পেশ করা কঠিন। তাই ওই লাম কালিমা বা আইন কালিমার ইয়াকে সুকুনযুক্ত এবং ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তনের পর সুকুনযুক্ত করতে হয়। অর্থাৎ আমাদের লাম কালিমায় যদি জেরের পরে ওয়াও বা ইয়া থাকে, ওয়াও থাকলে ওয়াওকে প্রথমে ইয়াতে পরিণত করতে হবে, তারপরে ইয়া 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 সুকুন যুক্ত করতে হবে। আর ইয়াও থাকলে তো সরাসরি ইয়াটাকে সুকুন যুক্ত করতে হবে। এইটাই হলো এই কায়দা।
আমি এখন আপনাদের উদ্দেশ্যে বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের নাকেসের মুজারের গঠন উপস্থাপন করছি। ফা কালিমা, আইন কালিমা এবং লাম কালিমা। মাজদার আল মুসাওয়াতুর ফা কালিমা হলো সিন, আইন কালিমা হচ্ছে ওয়াও, আর লাম কালিমা ইয়া। লাম কালিমা ইয়া। তো এখন আলামতে ইয়া মুদারে গঠন করতে গেলে আমাদের একটি আলামতে মুজারে লাগবে। আলামতে মুজারে আমাদের 4টা আলামতে মুজারে। থার্ড পার্সনের জন্য ইয়া, সেকেন্ড পার্সনের জন্য থার্ড পার্সনের জন্য ইয়া, সেকেন্ড পার্সনের জন্য তা, এবং ফার্স্ট পার্সন এক বচনের জন্য হলো আলিফ, বহু বচনের জন্য হলো নুন। 4টার যে কোনো একটি লেখা হয়, মানে যে কোনো একটি দিয়ে মুজারে গঠন করা যায়। আমি থার্ড পার্সনের ইয়া দ্বারা মুজারে গঠন করছি। আর বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আলামতে মুজারে পেশ যুক্ত হবে, এই জন্য ইয়া পেশ যুক্ত। ফা কালিমায় সিনের উপরে জবর। আর বাবে মুফাআলার বা 3 নম্বর ফর্মের গঠন অনুযায়ী ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে একটা খালি আলিফ। আবারও বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আইন কালিমাতে জের। আর যেহেতু এটি মুদারে, অর্থাৎ লাম কালিমায় পেশ। এখন আমি যে কায়দাটি আপনাদেরকে দেখলাম, যে লাম কালিমায় যদি ওয়াও অথবা ইয়া থাকে এবং তার পূর্বে যদি জের থাকে, তাহলে ওই জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন। অতএব ইয়াটাকে সুকুন যুক্ত করে দিতে হবে। আর এখানে যদি ওয়াও থাকতো, ওয়াওটাকে প্রথমে ইয়া পর্যন্ত করে তারপরে সুকুন যুক্ত করতাম। তাহলে সেই আহ কায়দা মোতাবেক এটা মানে এই মুদারে গঠিত হবে। পেশ যুক্ত ইয়া, ফা কালিমায় সিনের উপরে জবর, একটা খালি আলিফ, আইন কালিমায় ওয়াও এর নিচে জের, আর ওই কায়দা মোতাবেক লাম কালিমায় ইয়ার উপরে সুকুন। তাহলে আমাদের চূড়ান্ত ওয়াহিদ মুজাক্কার গায়ব মুজারের গঠিত হইল ইউসাউই। আমরা একটু গঠনটা দেখি। পেশযুক্ত আলামতে মুজারের পর মাজদার আল মুসাওয়াতু এর জবরযুক্ত ফা কালিমা সিনের পরে খালি আলিফ, জের যুক্ত আইন কালিমার পর লাম কালিমা রিয়াতে পেশ পড়া কঠিন হয়, তাকে সুকুন যুক্ত করে এক বচন পুলিঙ্গ নাম পুরুষের মুদারে গঠন করা হয়েছে ইউসাউই। যেহেতু আল মুসাওয়াতু মাজদারের অর্থ হলো সুষম করা, তাই ইউসাউই এর অর্থ হলো সে একজন পুরুষ সুষম করবে। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের নাকেসের মুদারে রূপান্তরগুলি উপস্থাপন করছি। বরাবরের মতো প্রথমে থার্ড পার্সন বা গয়ব, যার প্রথম কলমে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি যেটা আপনাদের সামনে মানে গঠন করে দেখিয়েছি সেটা থার্ড পার্সনের এক বচন পুলিঙ্গ। সেটা হলো ইউসাউই, সে একজন পুরুষ সুষম করবে। আর দ্বিবচনে কি হবে? আলিফ মাদ হবে এবং তারপরে একটা জের যুক্ত নুন আসবে। তা আলিফ মাদ হয়ে গেলে তো ইয়ার উপরে জবর চলে আসবে, সেক্ষেত্রে সাকিনটা আর তখন থাকবে না। তাহলে হবে ইউসাউইয়ানি, তারা দুইজন পুরুষ সুষম করবে। বহুবচন হবে ইউসাউনা, তারা সকল পুরুষ সুষম করবে। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমরা বহুবচনে খেয়াল খেয়াল করি এখানে থার্ড পার্সন ইয়া লাম কালিমার ইয়াটা বিলুপ্ত হয়ে গিয়েছে। এখন এই বিলুপ্তের কারণটা বা তালিলটা আমরা একটু দেখি। বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের নাকেসের মুদারের জমা মুজাক্কার গাইব গয়ব মূল সবল ক্রিয়ার ওজনটা ছিল ইউজাহিদুনা। এই ওজনে আমাদেরকে গঠন করতে হবে আমাদের এই বাবে মুফাআলা 3 নম্বর ফর্মের নাকেসের মাজদার, যেটা করছি আমরা রূপান্তর আল মুসাওয়াতু এর ফা কালিমার সিন, আইন কালিমার ওয়াও এবং লাম কালিমার ইয়া দ্বারা ইউজাহিদুনা ওজনে গঠন করতে হবে। তাহলে প্রাথমিকভাবে আমাদের মূল গঠনটা হবে ইউসাউইউনা। এখন এখানে আমাদের এই সেই মুদারের কায়দা, জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন,
অতএব ইয়াটাকে আমরা পড়ার সহজতর করার জন্য ইয়াটাকে সুকুন করে দিব। তাহলে ইয়া সুকুন ওয়াও সুকুন, পাশাপাশি দুই সুকুন পড়া যায় না, যে কোনো একটি বিলুপ্ত করতে হবে। ওয়াও যেহেতু বহুবচনের আলামত, এই জন্য ওয়াওটাকে রেখে দুর্বল অক্ষর ইয়া সুকুনটা বিলুপ্ত করব। বিলুপ্ত করার পরেও আর একটি সমস্যা মানে এসে গেল, সেটা হলো ওয়াও সুকুনের পূর্বে যদি জবর থাকতো, ওয়াও সুকুন তার পূর্বে জবরকে আহ, জবর পড়া সোজা, জবর থাকলে অসুবিধা না, কিন্তু ওয়াও সুকুনের পূর্বে জের পড়া অনেক কঠিন। এই জন্য পড়া সহজতর করতে ওয়াও সুকুনের পূর্বে আমরা পূর্ববর্তী ওয়াওটাকে পেশ করে দিব পড়া সহজতর করতে। তাহলে আমাদের চূড়ান্ত জমা মুজাক্কার গায়ব গঠিত হলো ইউসাউনা, তারা সকল পুরুষ সুষম করবে। স্ত্রীলিঙ্গ প্রথমে এক বচন, শুধু আলামতে মিজরে ইয়ার জায়গায় তা দিয়ে তুসাউই, সে একজন মহিলা সুষম করবে। দ্বিবচনে তুসাউইয়ানি, তারা দুইজন মহিলা সুষম করবে। বহুবচন ইউসাউইনা, ইউসাউইনা, তারা সকল মহিলা সুষম করবে। থার্ড পার্সনের পরে এখন আমি আপনাদের সম্মুখে সেকেন্ড পার্সন বা হাজিরের রূপান্তরগুলি উপস্থাপন করছি। আলামতে মুজারে তা ব্যবহার করে তুসাউই, তুমি একজন পুরুষ সুষম করবে। দ্বিবচনে তুসাউইয়ানি, তোমরা দুইজন পুরুষ সুষম করবে। বহুবচন তুসাউনা, তোমরা সকল পুরুষ সুষম করবে। থার্ড পার্সনের জমা মুজাক্কার যেভাবে তালিল হয়ে গঠিত হয়েছিল ইউসাবুনা, ঠিক এটিও একইভাবে, শুধু খালি আলামতে মুজারে ইয়ার জায়গায় তা ব্যবহার করে তুসাউনা, তোমরা সকল পুরুষ সুষম করবে। এবার স্ত্রীলিঙ্গ প্রথমে এক বচন এবং একমাত্র ইয়ামাদ, এভাবে তুসাউইনা, তোমরা সকল মহিলা সুষম করবে। সম্মানিত ভাই বোনেরা, এটা দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু এখানেও কিন্তু একটা ইয়া বিলুপ্ত হয়ে গিয়েছে। আমরা একটু তালিলটা দেখি কিভাবে বিলুপ্ত হইলো। বাবে মুফালা বা 3 নম্বর ফর্মের নাকিসের মুদারের ওয়াহিদ মুয়ান্নাস হাজির, যেটা সবল ক্রিয়ার মূল ছিল, যে ওজনে আমাদেরকে গঠন করতে হবে তুসাহিবিনা ও তুজাহিবিনা। এখন আমরা যে ক্রিয়া রূপান্তর করছি, যে মাজদারের আল মুসাওয়াতু এর মূল অক্ষর সিন ওয়াও ইয়া দ্বারা তুজাহিদিনা ওজনে আমাদের এই ক্রিয়াটা গঠন করতে হবে। তাহলে আমাদের মূল গঠিত ক্রিয়া হবে তুসাউইনা। তাহলে এখানে আহ পার্পেল কালারের রিয়াটা হচ্ছে লাম কালিমা, দুর্বল অক্ষর, হরকত বিশিষ্ট, তার পূর্বের অক্ষরে জের, অতএব জেরের পরে মানে ইয়ার নিচে জের বা পেশ পড়া কঠিন, এটাকে ইয়াকে ইয়া সুকুন করতে হবে সহজতর করার জন্য। তাহলে ইয়াটাকে সুকুন করলাম, ইয়াটাকে ইয়াটাকে সুকুন করলাম। ইয়া সুকুন করলে ইয়া সুকুন, পার্পেল কালারের ইয়াও সুকুন আর কালো রঙের ইয়াও সুকুন, পাশাপাশি দুই সুকুন, পাশাপাশি পাশাপাশি দুই সুকুনের পাশাপাশি দুই সুকুন পড়া যায় না, যে কোনো একটি বিলুপ্ত করতে হবে। মানে কালো রঙের ইয়াটা হচ্ছে আহ মুয়ান্নাসের মানে স্ত্রীলিঙ্গের ইয়া, আর পার্পেল কালারের ইয়ে হচ্ছে দুর্বল অক্ষর লাম কালিমার দুর্বল অক্ষর। অতএব লাম কালিমার দুর্বল আহ লাম কালিমার দুর্বল অক্ষর সুকুনযুক্ত ইয়াটাকে বিলুপ্ত করলে আমাদের চূড়ান্ত ওয়াহিদ মুয়ান্নাস হাজির গঠিত হইল তুসাউইনা, তুমি একজন মহিলা সুষম করবে, তুমি একজন মহিলা সুষম করবে। দ্বিবচন হবে তুসাউইয়ানি, তোমরা দুইজন মহিলা সুষম করবে। বহুবচন হবে তুসাউইনা, তোমরা সকল মহিলা সুষম করবে। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমরা একটু খেয়াল করে দেখি এই, এবং এটা শুধু এই ক্রিয়ার ক্ষেত্রে না, যে সকল ক্রিয়ার লাম কালিমাতে ইয়া থাকে নাকেস গ্রুপের, তার মুদারের এক বচন স্ত্রীলিঙ্গ এবং বহুবচন স্ত্রীলিঙ্গ দুইটা সর্বদা একই হবে।
এক বচনের ক্ষেত্রে তালিল হয়ে ইয়াটা বিলুপ্ত হয়ে তুসাউবিনা, আর বহুবচনের ক্ষেত্রে তালিল ছাড়াই তুসাউবিনা, এই দুইটির গঠন এক। অতএব আমাদের বাক্যে আহ দেখে বুঝতে হবে এটা কি এক বচনের জন্য বলা হচ্ছে না বহুবচনের জন্য বলা হচ্ছে। সেকেন্ড পার্সনের পরে এখন আমি আপনাদের সম্মুখে ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম উপস্থাপন করছি, যার মুজাক্কার মুয়ান্নাসের গঠন এক। এক বচনের আলামতে মুজারে আলিফ দ্বারা উসাউই, এটা হলো পুলিঙ্গ। স্ত্রীলিঙ্গ একই, উসাউই, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা সুষম করব। বহুবচনের আলামতে মুজারে নুন দ্বারা নুসাউই, পুলিঙ্গ। স্ত্রীলিঙ্গ একই, নুসাউই, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা সুষম করব। পার্সোনালাইজ পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচন ও লিঙ্গ, এবং প্রথম ধাপে এক বচন, দ্বিবচন, বহুবচন, পুলিঙ্গ। দ্বিতীয় ধাপে এক বচন, দ্বিবচন, বহুবচন, স্ত্রীলিঙ্গ। তাহলে থার্ড পার্সন বা গয়বের এক বচন পুলিঙ্গ হবে ইউসাউই, সে একজন পুরুষ সুষম করবে। দ্বিবচন ইউসাউইয়ানি, তারা দুইজন পুরুষ সুষম করবে। বহুবচন তালিল করে এটা গঠিত হয়েছে ইউসাউনা, তারা সকল পুরুষ সুষম করবে। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন আলামতে মুজারে ইয়ার জায়গায় তা ব্যবহার করে তুসাউই, সে একজন মহিলা সুষম করবে। দ্বিবচন তুসাউইয়ানি, তারা দুইজন মহিলা সুষম করবে। বহুবচন ইউসাউইনা, তারা সকল মহিলা সুষম করবে। এবার সেকেন্ড পার্সন বা হাজির, প্রথমে এক বচন পুলিঙ্গ তুসাউই, তুমি একজন পুরুষ সুষম করবে। দ্বিবচন তুসাউইয়ানি, তোমরা দুইজন পুরুষ সুষম করবে। বহুবচন এটা ওই গয়বের মতো তালিল করে গঠিত হয়েছে তুসাউনা, তোমরা সকল পুরুষ সুষম করবে। এবার হলো স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন, এটাও তালিল করে এটার লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে তুসাউইনা। দ্বিবচন তুসাউইনা, তুমি একজন মহিলা সুষম করবে। দ্বিবচনে তুসাউইয়ানি, তোমরা দুইজন মহিলা সুষম করবে। বহুবচন তুসাউইনা, তোমরা সকল মহিলা সুষম করবে। এই এক বচন স্ত্রীলিঙ্গ হাজিরের এবং বহুবচন স্ত্রীলিঙ্গ দুইটার একই গঠন। এটা বাক্যের পূর্বাপর অবস্থা দেখে এটা কি এক বচন একজন স্ত্রীকে বলা হচ্ছে, একজন মহিলাকে, নাকি অনেক মহিলাকে বলা হচ্ছে, সেই বুঝে অর্থ করতে হবে। ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, প্রথমে হলে এক বচন আলামতে মুজারে আলিফ দ্বারা পুলিঙ্গ হবে উসাউই, স্ত্রীলিঙ্গ একই, উসাউই, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা সুষম করব। বহুবচনের আলামতে মুজারে নুন দ্বারা পুলিঙ্গ হবে নুসাউই, স্ত্রীলিঙ্গ একই, নুসাউই, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা সুষম করব। সম্মানিত ভাই ও বোনেরা, প্রতিটি মুদারের ক্ষেত্রে আমি আপনাদেরকে দুটি জিনিস দেখিয়ে থাকি। যেটা প্রথমটা হইলো এখানে দুইটা ক্রিয়ার গঠন একই, এইটা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার হাজির, আর এইটা হলো ওয়াহিদ মুয়ান্নাস হাজির। দুইটি তুসাউবি, এটি দ্বারা বোঝানো হবে এমন একজন মহিলা যে অনুপস্থিত, যে সে একজন মহিলা সুষম করবে। আর এই তুসাউবি দ্বারা বোঝানো হবে উপস্থিত একজন পুরুষকে, যে তুমি একজন পুরুষ সুষম করবে। অতএব বাক্যের অবস্থা দেখে বোঝা যাবে যে এটা কি অনুপস্থিত মহিলার উদ্দেশ্যে বলা হচ্ছে না উপস্থিত পুরুষের উদ্দেশ্যে বলা হচ্ছে, সেইভাবে এটা তর্জমা ঠিক করতে হবে। এই হলো এক বচনের দুইটি ক্রিয়া, একই গঠনযুক্ত। আর আরেকটি হচ্ছে দ্বিবচন ক্রিয়া, তিনটির গঠন একই রকম। এটা হলো তাসনিয়া মুয়ান্নাস গয়ব, তাসনিয়া মুজাক্কার হাজির, তাসনিয়া মুয়ান্নাস হাজির। এই তুসাউবিয়ানে
দ্বারা বোঝানো হচ্ছে অনুপস্থিত দুইজন মহিলাকে যারা সুষম করবে। আর এই তুসাওবি ইয়ানে দ্বারা বোঝানো হচ্ছে উপস্থিত দুইজন পুরুষকে, যে তোমরা দুইজন পুরুষ সুষম করবে। আর এই তুসাওবি ইয়ানে দ্বারা উদ্দেশ্য হচ্ছে উপস্থিত দুইজন মহিলা, যে তোমরা দুইজন মহিলা সুষম করবে। আবারও বলছি, বাক্যের পূর্বাপর অবস্থা দেখে বোঝা যাবে যে এটা কি অনুপস্থিত দুইজন মহিলাকে বলছে, না উপস্থিত দুইজন পুরুষ অথবা দুইজন মহিলাকে বলছে। সেইভাবে তর্জমাটি করতে হবে। এখানে আর একটা জিনিস আপনাদেরকে আগেও বলেছি, আবারও দেখাচ্ছি। এই সমস্ত ক্রিয়ার লাম কালিমাতে যদি ইয়া থাকে, অর্থাৎ নাকিস যদি ইয়া হয়, তাহলে এইটার মুদারের এক বচন স্ত্রীলিঙ্গ, হাজিরের স্ত্রীলিঙ্গ মানে সেকেন্ড পার্সনের ওয়াহিদ মুয়ান্নাস হাজির আর জমা মুয়ান্নাস হাজির, এই দুইটার গঠন একই হবে। এক বচনটা হবে তালিল হয়ে ইয়া বিলুপ্ত হয়ে, আর বহু বচন হলো তালিল ছাড়া। এখানেও ওই বাক্যের পূর্বপর অবস্থা দেখে বোঝা যাবে যেটা এক বচনের এক এক বচন স্ত্রীর উদ্দেশ্যে বলা হচ্ছে উপস্থিত, নাকি অনেক উপস্থিত মহিলার উদ্দেশ্যে বলা হচ্ছে। সেইভাবে আমাদের তর্জমাটি করতে হবে। মুদারের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের নাকিসের আমরের গঠন উপস্থাপন করছি। আমরা জানি আমরের গঠন দুই প্রকার। একটা হলো সেকেন্ড পার্সন, যাকে আমরা সরাসরি আদেশ করে থাকি, আর একটা হলো থার্ড পার্সন অথবা ফার্স্ট পার্সন, যাকে সরাসরি আদেশ করা যায় না, প্রত্যাশা করতে হয়। তো এই আমর গঠন করতে যে উভয় ক্ষেত্রে আমাদের একটি কায়দার প্রয়োজন হবে, যেটা হলো লাম কালিমার দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়া হলে আমর এবং নাহি উভয় ক্ষেত্রেই যে সকল সিগায়ের লাম কালিমা সুকুন যুক্ত করা হয়, ওই সকল সিগায়ের লাম কালিমার দুর্বল অক্ষর ওয়াও বা ইয়াকে বিলুপ্ত করতে হবে। আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলছি। আমরা তো আমর এবং নাহির ক্ষেত্রে লাম কালিমাকে সুকুন দিই, কিন্তু এই লাম কালিমা যদি সুকুন দিব কিন্তু দুর্বল অক্ষর যদি ওয়াও বা ইয়া থাকে, তাহলে সুকুনের পর ওই দুর্বল অক্ষরকে বিলুপ্ত করতে হবে। এইটাই হলো কায়দা। এবং এটা কোন কোন ক্রিয়ার ক্ষেত্রে আমরা এটা সুকুন করি, সেটা আমি আপনাদেরকে ইতিপূর্বের অন্যান্য রূপান্তরে যেভাবে দেখিয়েছি, 14টা ক্রিয়া যখন দেখাবো তখন এটাও দেখাবো। তো এখন আমরা বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের নাকিসের হাজিরের আমরের গঠনটা করছি। আমরা জানি যে আমর গঠন করতে হয় হলো মুদারের থেকে, অতএব মুদারে মুদারে গঠন করতে গেলে আমাদের একটা আলামতে মুদারে লাগবে, ফা কালিমা। ফা কালিমার পরে অতিরিক্ত আলিফ, আইন কালিমা এবং লাম কালিমা। আমরা যেহেতু প্রথমে সেকেন্ড পার্সনের আমর গঠন করতেছি, অতএব সেকেন্ড পার্সনের আলামতে মুজারে ব্যবহার করব। সেকেন্ড পার্সনের আলামতে মুজারে হচ্ছে তা। আর বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আলামতে মুজারে হবে পেশ বিশিষ্ট। অতএব এখানে তায়ের উপরে পেশ, ফা কালিমা সিনের উপরে জবর, একটা অতিরিক্ত আলিফ, আর বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আইন কালিমা ওয়াও নিচে জের। আর এটা যেহেতু মুদারে, অথবা লাম কালিমা রিয়ার উপরে পেশ। এখন এখান থেকে আমরা সেকেন্ড পার্সনের আমর গঠন করব আলামতে মুজারে ফেলে দিয়ে। আলামতে মুজারে ফেলে দেওয়ার পরে ফা কালিমায় সিনের উপর হরকত থাকার কারণে আমাদের কোনো হামজাতুল অসল আনার প্রয়োজন নেই। তারপরে একটা খালি আলিফ, আর আইন কালিমা ওয়ার নিচে জের। আর এটা যেহেতু আমরা আমর গঠন করতেছি ওই 5টা ক্রিয়ার একটি, অতএব লাম কালিমাতে সুকুন। লাম কালিমা সুকুন, লাম কালিমা যেহেতু দুর্বল অক্ষর, তাহলে আমি ইতিপূর্বে যে কায়দাটি আপনাদেরকে দেখালাম, যে যে সকল আমর আমর এবং নাহি উভয় ক্ষেত্রে যে সকল সিগায় লাম কালিমাকে সুকুন যুক্ত করতে হয়, ওই লাম কালিমা যদি দুর্বল অক্ষর ওয়াও বা ইয়া থাকে তাকে বিলুপ্ত করতে হয়। তাহলে এখানে আমরা আমরের কারণে ইয়াটাকে সুকুন যুক্ত করেছি এবং এটা আমর হয়, এই সুকুনটাকে ওই কায়দা অনুযায়ী বিলুপ্ত করতে হবে। অতএব পরবর্তী ধাপ হবে ফা কালিমায় জবর, খালি আলিফ, ওয়াও নিচে জের, আর লাম কালিমাটি বিলুপ্ত। তাহলে আমাদের চূড়ান্ত ওয়াহিদ মুজাক্কার হাজিরের আমর গঠিত হইল সাউই। আমি একটু আপনাদের সামনে গঠনটা উপস্থাপন করছি। মুদারের ওয়াহিদ মুজাক্কার হাজির মূলত তুসাউই ইউজ এর আলামতে মুজারে পেশ যুক্ত তাকে বিলুপ্ত করে
লাম কালিমা ইয়া দুর্বল অক্ষর হওয়ায় তা সুকুন যুক্ত করত বিলুপ্ত করে তুসাও বি ইউ থেকে সেকেন্ড পার্সনের ওয়াহিদ মুজাক্কার হাজিরের আমর গঠন করা হলো সাউই। যেহেতু মাজদার আল মুসাওয়াতুর অর্থ হলো সুষম করা, অর্থাৎ সাউই অর্থাৎ তুমি একজন পুরুষ সুষম করো। সেকেন্ড পার্সনের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনের আমর গঠন করছি। থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনের আমর বাকি তিনটি, ইয়া থার্ড পার্সনের জন্য এবং ফার্স্ট পার্সনের জন্য আলিফ এবং নুন, তিনটির যে কোনো একটা দিয়ে গঠন করলে হয়। আমি থার্ড পার্সনের ইয়া দ্বারা গঠন করছি। তাহলে আমাদেরকে আমর যেহেতু মুজারে থেকে গঠিত হয়, তাহলে আলামতে মুজারে ফা কালিমা অতিরিক্ত আলিফ আইন কালিমা। আলামতে মুজারে এখানে আমরা থার্ড পার্সনের ইয়া দ্বারা রূপান্তর করব। আর বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আলামতে মুজারে পেশ হবে। অতএব পেশ যুক্ত ইয়া, ফা কালিমায় জবরযুক্ত সিন, একটা খালি আলিফ, বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আইন কালিমা ওয়ের নিচে জের। আর এটা যেহেতু মুদারে অতএব লাম কালিমা ইয়ার উপরে পেশ। সেকেন্ড পার্সনের আমর করার আমর ক্ষেত্রে আলামতে মুজারে যেভাবে বিলুপ্ত করা হয়েছে, থার্ড পার্সন বা ফার্স্ট পার্সনে আলামতে মুজারে বিলুপ্ত করাতে হয় না। এর শুরুতে একটা নাহিয়ে আমরে লি আনতে হয়। তাহলে লি, আলামতে মুজারে পেশ যুক্ত ইয়া, ফা কালিমায় জবরযুক্ত সিন, অতিরিক্ত আলিফ, আইন কালিমায় ওয়াওয়ের জের। আর যেহেতু এটা এখন আমর অতএব লাম কালিমায় সুকুন। পেশের ক্ষেত্রে মুজারিতে যেটা পেশ ছিল, আমরের শেষে এটা সুকুন হয়ে গেল। এই এই সুকুন হয়, এটি একটি দুর্বল অক্ষর। ইয়া অথবা ওয়া যদি লাম কালিমায় সুকুন যুক্ত করা হয় আমর এবং নাহির ক্ষেত্রে, তাকে ওই যে যে কায়দাটি আপনাদেরকে দেখিয়েছি ওই কায়দা মোতাবেক বিলুপ্ত করতে হয়। তাহলে এখানে ইয়াটা বিলুপ্ত হয়ে গেলে আমাদের পরবর্তী ধাপ হবে জের যুক্ত লি, পেশ যুক্ত ইয়া, ফা কালিমায় জবরযুক্ত সিন, একটা খালি আলিফ, আইন কালিমায় ওয়া এর নিচে জের, লাম কালিমাটি বিলুপ্ত। তাহলে আমাদের চূড়ান্ত ওয়াহিদ মুজাক্কার গায়ব, আবারও ভেঙে বলছি, বাবে মুফালার 3 নম্বর ফর্মের নাকিসের ওয়াহিদ মুজাক্কার গায়ব গঠিত হলো লি ইউসাউই। একটু গঠনটা দেখি। মুদারের ওয়াহিদ মুজাক্কার গায়ব এর মূল ইউসাউইউ, এর আলামতে মুজারে পেশ যুক্ত ইয়া বিলুপ্ত না করে তার পূর্বে আমরে লি যোগ করে এবং লাম কালিমার ইয়া দুর্বল অক্ষর হয় সুকুন যুক্ত করত বিলুপ্ত করে ইউ থেকে আমর গঠন করলাম লি ইউসাউই, সে একজন পুরুষ যেন সুষম করে। যেহেতু থার্ড পার্সন অতএব সরাসরি আদেশ করা যায় না, প্রত্যাশা করতে হয়, এই জন্য যেন কথাটি এসেছে। সে একজন পুরুষ যেন সুষম করে। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের নাকিসের আমরের রূপান্তরগুলি উপস্থাপন করছি। বরাবরের মতো প্রথমে থার্ড পার্সন বা গায়ব এবং তার প্রথম কলমে বচন, এক বচন, দ্বিবচন, বহু বচন। তো প্রথমে হলো থার্ড পার্সনের ওয়াহিদ মুজাক্কার গায়ব ছিল আমাদের লি ইউসাউই, সে একজন পুরুষ যেন সুষম করে। দ্বিবচনে লি ইউসাউইয়া, তারা দুইজন পুরুষ যেন সুষম করে। বহু বচনে তালিল তালিল হয়ে লি ইউসাবু, তারা সকল পুরুষ যেন সুষম করে। এবার স্ত্রীলিঙ্গ, আলামতে মুজার ইয়ার জায়গায় তা ব্যবহার করে লি তুসা। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, এখানে বহুবচন মানে পুলিঙ্গটা কিভাবে তুসাও হলো এটা একটু দেখাচ্ছি আপনাদেরকে। বাবে মুফালা বা 3 নম্বর ফর্মের নাকিসের আমরে জামা মুজাক্কার গায়ব, এটা মূল বাবে মুফালা বা 3 নম্বর ফর্মের ওজন ছিল লি ইউজাহিদু, এইটাই ছিল জামা মুজাক্কার গায়ব। এই ওজনে আমরা আমাদের যে মাজদার রূপান্তর করছি আল মুসাওয়াতু, তার মূল অক্ষর সিন ওয়াও ইয়া দ্বারা আমাদের
জমা মুজাক্কার গয়েবের আমর গঠন করতে হবে। তাহলে মানে প্রাথমিকভাবে মানে মূলটা হবে লি ইউ সাও ইউ, ওই লি ইউ জাহিদু, এই ওজনে লি ইউ সাও ইউ। এখন ইয়া হরকত বিশিষ্ট, তার পূর্বে জের, জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, অতএব সহজত করতে ইয়াটাকে আমরা সুকুন দিব। তাহলে ইয়া সুকুন ওয়া সুকুন পাশাপাশি দুই সুকুন, একটা তো বিলুপ্ত করতে হবে। এখন ইয়াটা হচ্ছে দুর্বল অক্ষর, ওয়াও যদিও দুর্বল অক্ষর কিন্তু এখানে ওয়াওটি বহুবচনের কাজ করছে, অতএব ওয়াওটাকে রেখে, বহুবচনের চিহ্নযুক্ত ওয়াওকে রেখে দুর্বল ক্রিয়া, দুর্বল অক্ষর ইয়াটাকে বিলুপ্ত করে দিব। তাহলে দুর্বল অক্ষর ইয়াটাকে বিলুপ্ত করলে আবার সেই সমস্যা, যেটা হলো পড়াটা কঠিন হয়ে গেল। ওয়াও সুকুনের পূর্বে জবর থাকলে সহজতর হইতো, এই জন্য পড়া সহজতর করতে ওয়াও সুকুনের পূর্বে ওয়াও নিচে যে জের আছে তাকে পেশ দিয়ে পরিবর্তন করব। অতএব তাহলে হয়ে যাবে লি ইউসাউ, তারা সকল পুরুষ যেন সুষম করে। এইবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন লি তুসাউই, সে একজন মহিলা যেন সুষম করে। দ্বিবচন লি ইউসাউইয়া, তারা দুইজন পুরুষ দুইজন মহিলা যেন সুষম করে। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমি একটি কথা বলতে ভুলে গিয়েছি। আলামতে মুজারে যে সমস্ত ক্রিয়া শেষে মাদ, মাদে নুন আছে, হয় আলিফ মাদের পরে নুন, অথবা ইয়া মাদের পরে নুন, অথবা ওয়া মাদের পরে নুন, আমর এবং নাহিতে সেই নুনগুলি বিলুপ্ত হবে, যে কারণে দ্বিবচন এবং বহুবচনের নুনগুলি বিলুপ্ত অবস্থায় অন্যান্য ক্রিয়াগুলি গঠন করা হয়েছে। তাহলে দ্বিবচন, থার্ড পার্সনের দ্বিবচন স্ত্রীলিঙ্গের আমর হবে লি তুসাউইয়া, তারা দুইজন মহিলা যেন সুষম করে। বহুবচন লি ইউসাউইনা, তারা সকল মহিলা যেন সুষম করে। এখানে খেয়াল করি আমাদের নুনটা বিলুপ্ত হয় নাই। এক নম্বর, প্রথম কারণ হলো এটা একটা মাবনি, মাবনির কোনো পরিবর্তন হয় না। মুজারেতে ছিল ইউসাউইনা, এর শুরুতে কেবলমাত্র লি যোগ করে আমল গঠন করেছে। আর একটা হলো এই নুনের পূর্বে কোনো মাদ নাই। আমি সাধারণত বলে থাকি যে মাদের পরে নুনটা বিলুপ্ত, এই নুনের পূর্বে কোনো মাদ নাই, এই কারণে এটা। আর আমাদের এই 14টি ক্রিয়ার মধ্যে দুইটা মাবনি আছে। প্রথম হলো বহুবচন স্ত্রীলিঙ্গ গয়েবের, আর একটা হলো বহুবচন স্ত্রীলিঙ্গ হাজিরের। তাহলে এইটা হলো প্রথম মাবনি। আমাদের পরবর্তীকালে হাজিরের বহুবচন স্ত্রীলিঙ্গ দ্বিতীয় মাবনি আসবে। তাহলে আমরা এখন সেকেন্ড পার্সন বা হাজিরে চলে যাই, যেটা আমরা আলামতে মুজারে বিলুপ্ত করে গঠন করেছিলাম সাউই, তুমি একজন পুরুষ সুষম করো। দ্বিবচন সাউইয়া, তোমরা দুইজন পুরুষ সুষম করো। বহুবচন সাবু, এটাও তালিল করে সাবু হয়ে গিয়েছে। তো এটা আর আমি দেখাচ্ছি না আপনাদেরকে, এমনি তো গয়েবেটা দেখিয়েছি। সাবু, তোমরা দুইজন পুরুষ সুষম করো। এবার স্ত্রীলিঙ্গ, একমাত্র ইয়ামাত থেকে গঠিত আমর সাউই, এখানে একটি ইয়া বিলুপ্ত হয়ে গিয়েছে। ইয়াই, এটা বিলুপ্তির তালিলটা আপনাদেরকে দেখাচ্ছি। বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের নাকিসের আমরের ওয়াহিদ মুয়ান্নাস হাজির, এটার আহ সবল ক্রিয়ার মূল ক্রিয়াটা হচ্ছে জাহিদি। এই ওজনে আমাদেরকে গঠন করতে হবে চলমান রূপান্তরযোগ্য মাজদার আর মুসাওয়াতু এর ফা কালিমার সিন, আইন কালিমার ওয়াও, লাম কালিমার ইয়া দ্বারা। তাহলে মূল সে গঠিত হবে সাউই, সাউই। পার্পেল কালারের ইয়াটা হচ্ছে লাম কালিমা, আর কালো রঙের ইয়াটা হচ্ছে মুয়ান্নাসের আলামত। অতএব পার্পেল কালারের ইয়ার পূর্বে অক্ষরে জের থাকায় ওইটাকে পড়া সহজতর করতে ইয়াটা, পার্পেল কালারের ইয়াটাকে সুকুন যুক্ত করে দিবে। তাহলে পাশাপাশি দুইটা সুকুন হইলো, যে কোনো একটা বিলুপ্ত করতে হবে। কোনটা বিলুপ্ত করব? কালো রঙের ইয়াটা হচ্ছে
স্ত্রীলিঙ্গ বা মুয়ান্নাসের আলামত এইটাকে রেখে লাম কালিমার দুর্বল অক্ষর পার্পেল কালারের ইয়াটাকে বিলুপ্ত করব। সাউইনা। ও, দুঃখিত, মাদের নুনটা তো বিলুপ্ত হয়ে যাবে, সাউই। এখন পাশাপাশি দুই সুকুনের এক সুকুন বিলুপ্ত কোনটা করব? অতএব কালো রঙের ইয়াটা হচ্ছে মুয়ান্নাসের আলামত, ওইটাকে রেখে লাম কালিমার দুর্বল অক্ষর পার্পল কালারের ইয়াটাকে বিলুপ্ত করে দিব। তাহলে আমাদের চূড়ান্ত আমর গঠিত হইলো এক বচন স্ত্রীলিঙ্গ, স্ত্রীলিঙ্গের সাউই। তুমি একজন মহিলা সুষম করো। দ্বিবচন সাউইয়া, তোমরা দুইজন মহিলা সুষম করো। সাউ, সাউইনা। সাউইনা এটা হলো দ্বিতীয় মাবনি। সাউইনা, তোমরা সকল মহিলা সুষম করো। সেকেন্ড পার্সনের পরে এখন হলো ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম। আলামতে মুজারে এক বচনের জন্য আলিফ দ্বারা লি উসাউই। আমি একজন, এটা হলো পুলিঙ্গ। স্ত্রীলিঙ্গ একই হবে, লি উসাউই, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন সুষম করি। বহুবচনের আলামতে মুজারে নুন দ্বারা লি নুসাউই। স্ত্রীলিঙ্গ একই, লি নুসাউই, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন সুষম করি। পার্সন ওয়াইজের পর এখন আমি আপনাদের সম্মুখে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচন ও লিঙ্গ, এবং প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। প্রথম যে ক্রিয়াটা ছিল থার্ড পার্সন বা গয়েবের এক বচন পুলিঙ্গ, লি ইউসাউই, সে একজন পুরুষ যেন সুষম করে। দ্বিবচনে লি ইউসাউইয়া, তারা দুইজন পুরুষ যেন সুষম করে। বহুবচনে তালিলকৃত ক্রিয়া লি ইউসাউ, তারা সকল পুরুষ যেন সুষম করে। দুঃখিত, আমি আহ, মানে পুলিঙ্গকে স্ত্রীলিঙ্গ বলেছি কিনা আমার খেয়াল আসছে না, আমি আবার একটু অর্থগুলো বলছি। লি ইউসাউই, সে একজন পুরুষ যেন সুষম করে। লি ইউসাউইয়া, তারা দুইজন পুরুষ যেন সুষম করে। লি ইউসাউ, তারা সকল পুরুষ যেন সুষম করে। এবার স্ত্রীলিঙ্গ আলামতে মুজারে ইয়ার জায়গায় তা যুক্ত করে লি তুসাউই, সে একজন মহিলা যেন সুষম করে। দ্বিবচন লি তুসাউইয়া, তারা দুইজন মহিলা যেন সুষম করে। বহুবচন লি ইউসাউইনা, তারা সকল মহিলা যেন সুষম করে। এখানে এটি প্রথম মাবনি, যার কারণে মুদারেতে যেটা ছিল ইউসাউইনা, তার শুরুতে কেবলমাত্র আমরে লি যুক্ত করে এটা গঠন করা হয়েছে। আর এখানে নুনটির পূর্বে কোনো মাদ নাই, অতএব এখানে নুন বিলুপ্ত হওয়ার কোনো প্রশ্ন ওঠে না। এবার সেকেন্ড পার্সন বা হাজির, প্রথমে এক বচন পুলিঙ্গ আলামতে মুজারে বিলুপ্ত করে গঠিত আমর সাউই, তুমি একজন পুরুষ সুষম করো। সাউইয়া, তোমরা দুইজন পুরুষ সুষম করো। সাউ, তোমরা সকল পুরুষ সুষম করো। এটাও তালিল করে গঠিত হয়েছে। এরপরে হলো স্ত্রীলিঙ্গ এক বচন, এটা একমাত্র ইয়ামাত থেকে গঠিত ক্রিয়া। সাউই, তুমি একজন মহিলা সুষম করো। দ্বিবচনে সাউইয়া, তোমরা দুইজন মহিলা সুষম করো। বহুবচন এবং দ্বিতীয় মাবনি সাউ, সাউইনা, তোমরা সকল মহিলা সুষম করো। ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম আলামত মুতারে আলিফ দ্বারা এক বচন পুলিঙ্গ হবে লি উসাউই। স্ত্রীলিঙ্গ লি উসাউই,
আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন সুষম করি। বহু বচনে আলামতে মুজারে নুন দ্বারা লিনু সাউই, স্ত্রীলিঙ্গ লিনু সাউই, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন সুষম করি। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমর ক্ষেত্রে আমাদেরকে যে তিনটি জিনিস দেখাই সেটা হলো পাঁচটি ক্রিয়ার লাম কালিমাতে সুকুন যুক্ত হয়। এই পাঁচটি ক্রিয়া, এটি হচ্ছে ওয়াহিদ মুজাক্কার গয়েব, ওয়াহিদ মুয়ান্নাস গয়েব, ওয়াহিদ মুজাক্কার হাজির, ওয়াহিদ মুয়ান্নাস হাজির, ওয়াহিদ ওয়াহিদ মুতাকাল্লিম, ওয়াহিদ মুতাকাল্লিম আর হলো জমা মুতাকাল্লিম। এই পাঁচটি ক্রিয়ার লাম কালিমাতে সুকুন করতে হয়। যেহেতু লাম কালিমায় দুর্বল অক্ষর ইয়া ছিল, অতএব ইয়াগুলি সব বিলুপ্ত হয়ে গিয়েছে। এই হলো পাঁচটি ক্রিয়া। আর সাতটি ক্রিয়া যার যারা হচ্ছে তাসনিয়া মুজাক্কার গয়েব, জমা মুজাক্কার গয়েব, তাসনিয়া মুয়ান্নাস গয়েব, তাসনিয়া মুজাক্কার গয়েব, তাসনিয়া জমা মুজাক্কার গয়েব, ওয়াহিদ মুয়ান্নাস গয়েব, বলছি ভুল করছি, হাজির। তাস এটা হলো তাসনিয়া আহ, মুজাক্কার হাজির, জমা মুজাক্কার হাজির, তাসনিয়া ওয়াহিদ মুয়ান্নাস হাজির, আর তাসনিয়া মুয়ান্নাস হাজির। এই সাতটি ক্রিয়ায় কোনো না কোনো ক্রিয়ার শেষে হয় আলিফ মাদের পরে নুন, অথবা ওয়াও মাদের পরে নুন, অথবা ইয়া মাদের পরে নুন ছিল। এই নুনগুলি বিলুপ্ত হয়ে আমরগুলি গঠিত হয়েছে। তাহলে আগের আহ ইয়ে, লাম কালিমাতে সুকুন যুক্ত হলো পাঁচটি ক্রিয়া, আর এখানে মাদের পরে বিলুপ্তকৃত নুন হলো সাতটি ক্রিয়া। এই সাত পাঁচ 12টি, আর বাকি থাকে হলো দুইটি। এই দুইটি হচ্ছে মাবনি, একটা হলো জমা মুয়ান্নাস ওয়াইব, আর একটা হলো জমা মুয়ান্নাস হাজির। এই দুটি, এই হলো মোট আমাদের 14টি ক্রিয়া। সম্মানিত ভাই বোনেরা, এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে মুফালা বা 3 নং ফর্মের নাকিস গ্রুপের নাহিয়ের গঠন উপস্থাপন করছি। আমাদের আমরের ক্ষেত্রে যেভাবে দুই প্রকার গঠন, আহ, একটি ক্ষেত্রে হাজিরের ক্ষেত্রে আলামতে মুজারে বিলুপ্ত করে, আর নাহি আর নাহি এবং গয়েব আর মুতাকাল্লিমের ক্ষেত্রে আলামতে মুজারে বিলুপ্ত না করে যেভাবে আমল গঠিত হয়েছে, নাহির ক্ষেত্রে কিন্তু তার ব্যতিক্রম। নাহিতে কোনো আলামতে মুজারি বিলুপ্ত হয় না, এবং সেখানে আলামতে মুজারের পূর্বে নাহিয়ে লা যুক্ত করে দিয়ে ক্রিয়া গঠিত হয়। এখানে আমাদের আমরের যে কায়দাটি মানে দ্বারা তালিল করেছি, এখানে ওই একই কায়দা প্রয়োগ হবে। এই লাম কালিমা দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়া হলে আমর আর নাহি করার ক্ষেত্রে যে সকল সিগায় আপনাকে দেখিয়েছি আমি, পাঁচটা ক্ষেত্রে লাম কালিমাকে সুগুন যুক্ত করা হয়। ওই সকল সিগায় লাম কালিমায় দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়াকে বিলুপ্ত করতে হয়। এখন বাবে মুফালা বা 3 নম্বর ফর্মের নাকেসের নাহিয়ের গঠন উপস্থাপন করছি। আমরা জানি যে মুজারে আমর যেভাবে মুদারের থেকে গঠিত হয়, নাহিও মুদারের থেকে গঠিত হয়। তাহলে প্রথমে আলামতে মুজারে ফা কালিমা, অতিরিক্ত আলিফ, আইন কালিমা, লাম কালিমা। আলামতে মুজারে পেশ যুক্ত ইয়ে ইয়ে পেশ যুক্ত তা ব্যবহার করলাম। পেশ কেন, এটা আমরা আপনাদেরকে দেখিয়েছি যে বাবে মুফালার গঠন অনুযায়ী আলামতে মুজারেতে পেশ আর আইন কালিমে জের হয়। অতএব আমি যেহেতু থার্ড পার্সন, যে কোনো একটা আলামতে মুজারা দিয়ে করলে হয়, সেকেন্ড পার্সনের তা দ্বারা করছি। অতএব তাটা হবে পেশ বিশিষ্ট। ফা কালিমায় সায়ের সিনের উপরে জবর, অতিরিক্ত আলিফ, আইন কালিমা ওয়াওয়ের নিচে জের, আর লাম কালিমা ইয়ার উপরে পেশ। এটা মুদারে, এই কারণে ইয়ার উপরে পেশ। এখন আমরা এখান থেকে সেকেন্ড পার্সনের, আমরা জানি যে নাহিতে কোনো আলামতে মুজারে বিলুপ্ত হয় না। এর শুরুতে একটা নাহিয়ে লি আনতে হয়, লা আনতে হয়। লা আলামতে মুজারে বাবে মুফাদার গঠন অনুযায়ী পেশ যুক্ততা, ফা কালিমায় জবরযুক্ত সিন,
হা কালিমা এবং আইন কালিমার মাঝে একটি আহ, মাঝে খালি আলিফ, আর আইন কালিমায় ওয়া এর নিচে জের, আর লাম কালিমা ইয়াতে সুকুন। যেহেতু আমর এবং নাহি উভয় ক্ষেত্রে লাম কালিমায় সুকুন করতে হয়। এখন ওই যে যে কায়দাটি আপনাদেরকে দেখালাম, যে আমর এবং নাহির ক্ষেত্রে নাম কালিমাতে যদি দুর্বল অক্ষর ওয়াও বা ইয়া থাকে, এটাকে সুকুন করে বিলুপ্ত করতে হয় আমর এবং নাহির ক্ষেত্রে। তাহলে এই ক্ষেত্রেও যেহেতু ইয়াটা দুর্বল অক্ষর হরফ বিশিষ্ট, তার পূর্বে ওয়াও জবর বিশিষ্ট, ইয়া জের বিশিষ্ট হরফ বিশিষ্ট, অতএব এই ইয়াটাকে বিলুপ্ত করে দিব। এখানে যেটা ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে দুর্বল অক্ষর। দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়া সুকুন যুক্ত করে তারপরে আমর এবং নাহিতে বিলুপ্ত করতে হয়। অতএব আমাদের এখন হলো ইয়াটাকে বিলুপ্ত করব। বাবে মুফালার গঠনে যে আলামতে মুজারে তায়ের উপরে পেশ, ফা কালিমায় সিনের উপরে জবর, অতিরিক্ত আলিফ, আইন কালিমায় ওয়া নিচে জের, লাম কালিমার ইয়া বিলুপ্ত। তাহলে আমাদের চূড়ান্ত ওয়াহিদ মুজাক্কার হাজির গঠিত হইল লা তুসাউই। আমরা একটু গঠনটা দেখে আসি। ওয়াহিদ মুজাক্কার হাজির মূলত তুসাউইউ ছিল। এর শুরুতে নাহিয়ে লায়নে ও লাম কালিমার ইয়া দুর্বল অক্ষর হওয়ায় সুকুন যুক্ত করত বিলুপ্ত করে তুসাউইউ থেকে নাহি গঠন করা হলো লা তুসাউই। তুমি একজন পুরুষ সুষম করো না। তুমি একজন পুরুষ সুষম করো না। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে মুফালা বা 3 নম্বর ফর্মের নাকিসের নাহিয়ের রূপান্তরগুলি উপস্থাপন করছি। প্রথমে থার্ড পারসন বা গয়েব, যা- আহ, যার প্রথম ইয়ে কলামে হচ্ছে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। তো থার্ড পারসন বা গয়েবের নাহি এর প্রথম ক্রিয়াটি লা ইউসাউই। সে একজন সে এক লা ইউসাউই সে একজন সে একজন পুরুষ যেন সুষম না করে। দ্বিবচনে লা ইউসাউইয়া, তারা দুইজন মহিলা যেন সুষম না করে। বহুবচন লা ইউসাউ, তারা সকল পুরুষ যেন সুষম না করে। এবার স্ত্রীলিঙ্গ কেবলমাত্র আলামতে মোজারে ইয়ার জায়গায় তা ব্যবহার করে লা তুস। ও এখানে দুঃখিত, আবার ওই যে জমা মুজাক্কারটা কিভাবে পরিবর্তন হইলো এই তালিল করে এটা একটু আপনাদের সামনে উপস্থাপন করছি। বাবে মুফালা বা 3 নম্বর ফর্মের নাকেসের নাহি জমা মুজাক্কার গয়েব, এটা সবল ক্রিয়ার, এটার ওজন ছিল লা ইউজাহিদু। এই ওজনে আমাদের এই তালিলের জন্য রূপান্তরের জন্য আমাদের চিহ্নিত মাজদার আল মুসাওয়াতুর মূল অক্ষর সিন ওয়াও ইয়া দ্বারা আমাদের লা ইউজাহিদু এর ওজনে গঠন করতে হবে সিন ওয়াও ইয়া দ্বারা ক্রিয়া। তাহলে এটার মূল হবে লা ইউসাউইউ। এখানে খেয়াল করি আমরা, ইয়া হচ্ছে জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, ওয়াও এর নিচে জের, সবুজ রঙের ওয়াও, তার উপরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, অতএব সহজ করার জন্য ইয়াটাকে আমরা সুকুন করে দিব। ইয়া সুকুন ওয়া সুকুন, দুই সুকুনের যে কোনো একটি বিলুপ্ত হবে। ওয়াও যেহেতু বহুবচনে আলামত, অতএব ওয়াওটাকে রেখে দুর্বল অক্ষর ইয়া সুকুনটাকে বিলুপ্ত করব। বিলুপ্ত করে আর একটি সমস্যা যেটা হলো, এটা হলো ওয়াও সুকুনের পূর্বে জের, মানে জেরের পরে ওয়াও সুকুন পড়া কঠিন, জবর পড়া সোজা। অতএব ওয়াওটাকে আমরা সহজ করার জন্য পেশ করে দিব। অতএব পেশের পরে ওয়াও সুকুন পড়া সবচেয়ে সহজ। অতএব আমাদের চূড়ান্ত জমা মুজাক্কার নাহির গঠিত হইল লা ইউসাউ, তারা সকল পুরুষ যেন সুষম না করে। এখন হইলো স্ত্রীলিঙ্গ। আহ প্রথমে এক বচন এবং আলামতে মুজারে ইয়ার জায়গায় তা ব্যবহার করে লা তুসাউই,
সে একজন মহিলা যেন সুষম না করে। দ্বিবচন, লা তুসাউইয়া, তারা দুইজন মহিলা যেন সুষম না করে। বহুবচন, প্রথম মাবনি, লা ইউসাউইনা, তারা সকল মহিলা যেন সুষম না করে। থার্ড পার্সনের পরে এখন হলো সেকেন্ড পার্সন। নাহিতে কোনো আলামতে মুজারে বিলুপ্তির বিষয় নাই, অতএব এখানে সেকেন্ড পার্সনে আলামতে মুজারে তা দ্বারা হবে লা তুসাউই, তুমি একজন পুরুষ সুষম করো না। যেহেতু সেকেন্ড পার্সন, সরাসরি নিষেধ করা যায়। দ্বিবচন, লা তুসাউইয়া, তোমরা দুইজন পুরুষ সুষম করো না। বহুবচন, লা তুসাউ, তোমরা সকল পুরুষ সুষম করো না। গয়বের জমা মুজাক্কার যেভাবে পরিবর্তিত তালিল করে লা ইউসাউ হয়েছিল, এটাও একইভাবেই লা তুসাউ, তোমরা সকল পুরুষ সুষম করো না। এবার স্ত্রীলিঙ্গ এক বচন, একমাত্র ইয়ামাত থেকে গঠিত নাহি, লা তুসাউ ই, তুমি একজন মহিলা সুষম করো না। সম্মানিত ভাই বোনেরা, এই ক্রিয়াটি দেখে বোঝা যাচ্ছে না যে এখানে একটি তালিল হয়েছে? এখানে একটি তালিল হয়েছে, আমি তালিলটি আপনাদের দেখাচ্ছি। বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের নাকেসের ওয়াহিদ মুয়ান্নাস হাজির এর সবল ক্রিয়ার মূলটা ছিল লা জাহিদি। এই ওজনে আমাদের মাজদার মুসাওয়াতুর মূল অক্ষর সিন ওয়াও ইয়া দ্বারা গঠন করতে হবে, যার মূলে আহ, লা জাহিদি। এই ওজনে আমাদের প্রথম মূল গঠিত ক্রিয়া হবে লা সাউই, পার্পেল কালারের ইয়া হরকতবিষ্ট, তার পূর্বে জের বিশিষ্ট ওয়াও, তাহলে জেরের পরে ইয়ার উপরে সুকুন ছাড়া অন্য কিছু পড়া সহজ নয়। এই জন্য পড়া সহজতর করতে ইয়াটাকে সুকুন করে দিব। তাহলে পার্পেল কালারের ইয়া সুকুন, কালো রঙের ইয়া সুকুন, পাশাপাশি দুই সুকুনের যে কোনো একটি বিলুপ্ত করতে হবে। কোনটি বিলুপ্ত করব? কালো রঙের ইয়াটা হচ্ছে মুয়ান্নাসের আলামত, এইটাকে রেখে লাম কালিমার দুর্বল অক্ষর ইয়া সুকুন যুক্ত ইয়াটাকে বিলুপ্ত করব। তাহলে হয়ে যাবে লা সাউই, তুমি আহ, লা তুসাউই, তুসাউই, হ্যাঁ, লা তুসাউই, তুমি একজন মহিলা সুষম করো না। দ্বিবচনে হবে লা তুসাউইয়া, তোমরা দুইজন মহিলা সুষম করো না। বহুবচনে দ্বিতীয় মাবনি, লা তুসাউইনা, তোমরা সকল মহিলা সুষম করো না। সেকেন্ড পার্সনের পরে এখন হলো ফার্স্ট পার্সন। প্রথমে হলে এক বচন আলামতে মুজারে আলিফ দ্বারা লা উসাউই, স্ত্রীলিঙ্গ একই, লা উসাউই, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন সুষম না করি। বহুবচনে আলামতে মুজারে নুন দ্বারা লা নুসাউই, স্ত্রীলিঙ্গ লা নুসাউই, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন সুষম না করি। পার্সন ওয়াইজের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি। যার প্রথম কলমে বচন ও লিঙ্গ, এবং প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। তাহলে গয়বের ওয়াহিদ মুজাক্কার গয়ব হলো লা ইউসাউই, সে একজন পুরুষ যেন সুষম না করে। দ্বিবচন, লা ইউসাউইয়া, তারা দুইজন পুরুষ যেন সুষম না করে। বহুবচন, লা ইউসাউ, এটা তালিল হয়ে পরিবর্তন হয়েছে, তারা সকল পুরুষ যেন সুষম না করে। তারপরে স্ত্রীলিঙ্গ আলামতে মোজার ইয়ার জায়গায় তা ব্যবহার করে লা তুসাউই, সে একজন মহিলা যেন সুষম না করে। দ্বিবচন, লা তুসাউইয়া, তারা দুইজন মহিলা যেন সুষম না করে। বহুবচন, লা ইউসাউইনা, দুইটি মাবনির প্রথম মাবনি, তারা সকল মহিলা যেন সুষম না করে। এবার সেকেন্ড পার্সন বা হাজির,
লা তুসাউই, তুমি একজন পুরুষ সুষম করো না। দ্বিবচন, লা তুসাউইয়া, তোমরা দুইজন পুরুষ সুষম করো না। বহুবচন, লা তুসাউ, এটাও তালিল করে হয়েছে, তোমরা সকল পুরুষ সুষম করো না। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন, একমাত্র ইয়ামাত থেকে গঠিত নাহি, এবং এই নাহিটি তালিল করে হয়েছে, একটি ইয়া বিলুপ্ত হয়ে গেছে। লা তুসাউই, তুমি একজন মহিলা সুষম করো না। দ্বিবচন, লা তুসাউইয়া, তোমরা দুইজন মহিলা সুষম করো না। বহুবচন, দ্বিতীয় মাবনি, লা তুসাউইনা, তোমরা সকল মহিলা সুষম করো না। ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, প্রথমে এক বচন, আলামতে মুজারে আলিফ দ্বারা, পুলিঙ্গ হবে লা উসাউই, স্ত্রীলিঙ্গ একই, লা উসাউই, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন সুষম না করি। বহুবচনে আলামতে মুজারে নুন দ্বারা, পুলিঙ্গ হবে লা নুসাউই, স্ত্রীলিঙ্গ একই, লা নুসাউই, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন সুষম না করি। নাহির পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের নাকিসের ইসমে ফাইলের গঠন উপস্থাপন করছি। এই ইসমে ফাইল গঠন করতে যে কায়দাটি প্রয়োগ করতে হবে সেটা হলো, ইসমে ফাইল অথবা ইসমে মাফুলের শেষ অক্ষর ওয়াও এর পূর্বের অক্ষরের হরকত যদি জের হয়, তাহলে ওই ওয়াকে ইয়া দ্বারা পরিবর্তন করে, আর ইয়া হলে এই উভয় ক্ষেত্রে ইয়ার উপরে পেশ পড়া কঠিন হয়। তা বিলুপ্ত করার পর এখানে যে একটা ইয়া ছিল তার অবস্থান বোঝাতে পূর্বের অক্ষরের এক জের হরকতকে দুই জের করতে হয়। আমি এই এত বড়টা আপনাদেরকে একটু বুঝিয়ে বলেছি যে জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন। অতএব যদি জেরের পরে ইয়ার উপরে পেশ থাকে, এটা হলে ইসমে ফাইলের ক্ষেত্রে। যদি ওয়াও থাকে, ওয়াওটাকে প্রথমে ইয়ার বানাতে হবে, তাহলে ইয়ার, জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, ইয়াটাকে বিলুপ্ত করতে হবে। এখানে এখানে ইয়া বিলুপ্ত করলে এখানে যে একটা ইয়া ছিল আমরা বুঝবো কিভাবে? ওই যে জেরটা ছিল ওই এক জেরকে তখন দুই জের করে দিতে হবে। ওই দুই জের দেখলেই বোঝা যাবে যে এখানে একটি ইয়া ছিল অথবা ওয়াও ছিল, যেটা ইয়াতে রূপান্তরিত করে বিলুপ্ত করা হয়েছে। আমি গঠনে আপনাদেরকে আরো একটু ক্লিয়ার করে দিব। আর ইসমে ফাইল, সোলাসি মজিদ ফি এর ইসমে ফাইল এবং ইসমে মাফুল উভয়টাই মুজারি থেকে গঠিত হয়। অতএব আমাদের এখানে ফা কালিমা, অতিরিক্ত আলিফ, আইন কালিমা, লাম কালিমা, এই শুরুতে আলামতে মুজারে। এখন আলামতে মুজারে চারটা যে কোনো একটা দিয়ে গঠন করা যায়। আমি থার্ড পার্সনে আলামতে মুজারে ইয়া দ্বারা গঠন করছি, এবং বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আলামতে মুজারে হবে পেশযুক্ত। অতএব পেশযুক্ত ইয়া, ফা কালিমায় জবরযুক্ত সিন, অতিরিক্ত আলিফ, বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আইন কালিমা ওয়া এর নিচে জের, আর এটা যেহেতু মুদারে অতএব লাম কালিমা রিয়ার উপরে পেশ। এখন ইসমে ফাইল গঠন করতে গেলে আলামতে মুজারেকে বিলুপ্ত করে এখানে একটা মিমে মারফু বা পেশ বিশিষ্ট মিম আনবো। ফা কালিমা জবরযুক্ত সিন, পরে অতিরিক্ত একটা খালি আলিফ, আর ইসমে ফাইলের আইন কালিমায় জের হয়, মুজারেতে এমনি জের আছে, অতএব এর কোনো পরিবর্তনহীন। এবং এটা আমরা জানি মাদিতে যেহেতু লাম কালিমায়, এক বচনের ক্ষেত্রে মাদির লাম কালিমায় জবর, মুজারের লাম কালিমায় পেশ, আমর এবং নাহির লাম কালিমায় সুকুন, আর ইসমে ফাইল এবং ইসমে মাফুলের লাম কালিমায় দুই পেশ। অতএব এখানে ইয়াটাকে দুই পেশ করে দিব। আচ্ছা, দুই পেশ করার পরে দেখতেছি আইন কালিমায় জেরের পরে লাম কালিমা ইয়ার উপরে পেশ, যেটা আমি আমি আপনাদেরকে কায়দা দিয়ে বুঝালাম যে জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন। অতএব এই ইয়াটাকে বিলুপ্ত করে দিব। তা ইয়া বিলুপ্ত করে দিলে বুঝবো কিভাবে যে এখানে একটা ইয়া ছিল? এই যে পূর্বের এক জেরকে তখন দুই জের করে দিলে এই দুই জের দেখে বোঝা যাবে যে এর পরে একটা হয় ইয়া ছিল অথবা ওয়াও ছিল, ওয়াটাকে ইয়াতে পরিবর্তন করে তারপরে বিলুপ্ত করা হয়েছে। অতএব তাহলে পরবর্তী ধাপে হবে আমাদের পেশযুক্ত মিম, ফা কালিমায় সিনের উপরে জবর, খালি আলিফ, ওয়াও এর নিচে দুই জের দিয়ে ইয়াটা বিলুপ্ত। এই দুই জের দেখেই বোঝা যাবে যে এখানে পরে একটা পেশযুক্ত ইয়া ছিল। তাইলে আমাদের ইসমে ফাইলের ওয়াহিদ মুজাক্কার হইল মুসাউইন। আমরা গঠনটা একটু দেখি।
মুদারের ওয়াহিদ মুজাক্কার গয়েবের মূল ইউসাবি ইউ এর আলামতে মুজারে পেশ যুক্ত ইয়াকে পেশ যুক্ত মিম দ্বারা পরিবর্তন করে জের যুক্ত আইন কালিমার পর লাম কালিমাতে ইয়াতে দুই পেশ পড়া কঠিন হওয়ায় তা বিলুপ্ত করে ইয়া এর অবস্থান বুঝাতে তার পূর্বের এক জেরকে দুই জের করে ইউসাউি ইউ থেকে ইসমে ফাইল গঠন করা হলো মুসাউইন। যেহেতু আল মুসাওয়াতু এর অর্থ হলো সুষম করা, তাহলে মুসাউবিন হবে সুষমকারী একজন পুরুষ। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে মুফালা বা 3 নম্বর ফর্মের নাকিসের ইসমে ফাইলের রূপান্তরগুলি উপস্থাপন করছি। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা আমরা জানি যে ইসমে ফাইল এবং ইসমে ফাইলের রূপান্তর হবে 6টি ইসম, তিনজন পুরুষ কর্তা, 3জন মহিলা, এক বচন দ্বিবচন বহুবচন, এবং স্ত্রীলিঙ্গেও এক বচন দ্বিবচন বহুবচন। অতএব এখানে আমাদের রূপান্তর হবে 6টি ইসম, যার প্রথম কলামে বচন, এক বচন দ্বিবচন বহুবচন। আমি আপনাদের সামনে ওয়াহিদ মুজাক্কার গঠন করেছিলাম মুসাউইন, সুষমকারী একজন পুরুষ। দ্বিবচনে কি হবে? আলিফ মাদ হবে কোথায়? ওই যে লাম কালিমা ইয়াতে। তাহলে লাম কালিমা ইয়াতে আলিফ মাদ করলে ইয়ার উপরে জবর আসবে, সেই ক্ষেত্রে তখন আর ইয়াটা বিলুপ্ত হবে না। এই তখন আর এই ওয়া নিচে যে দুই জের ছিল, এই দুই জের থেকে এক জের এনে এই মুসাও বি ইয়ানি আলিফ মাদ করে নুনের নিচে জের দিয়ে এটাকে দ্বিবচন করতে হবে। এই আলিফ এখানে সুকুন থাকা, এখানে পেশ ছিল, জেরের পরে পেশ পড়া কঠিন দেখে ইয়াকে বিলুপ্ত করেছিলাম এক বচনে, কিন্তু দ্বিবচনে তো আলিফ মাদ হবে, ইয়ার উপরে জবর চলে আসবে। তাহলে ইয়া যখন আবার চলে আসবে তখন এই দুই জের আর থাকবে না, এক জের হয়ে যাবে। তাহলে এটা হবে কি? দ্বিবচন হবে মুসাউবিয়ানি, সুষমকারী দুইজন পুরুষ। বহুবচনে কি হবে? মুসাউনা, সুষমকারী সকল পুরুষ। এখানে খেয়াল করি আমরা, এখানেও আলামতে মুজারে লাম কালিমার ইয়াটা বিলুপ্ত হয়ে গিয়েছে। কিভাবে হলো আমরা একটু তালিলটা দেখি। বাবে মুফালা বা 3 নম্বর ফর্মের নাকেসের ইসমে ফাইলের জমা মুজাক্কার মূলটা আহ, ছিল হলো মুজাহিদুনা। এই ওজনে আমাদের গঠন করতে হবে মাজদার আল মুসাওয়াতুর মূল অক্ষর সিন ওয়া ইয়া দ্বারা। তাহলে মূলটা হবে মুসাউইউনা। ইয়ার উপরে জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, অতএব ইয়াটাকে আমরা সুকুন করে দিব। ইয়া সুকুন ওয়া সুকুন, পাশাপাশি দুই সুকুন পড়া যায় না, যে কোনো একটি বিলুপ্ত করতে হবে। তাহলে ওয়াওটা বহুবচনে আলামত, ওয়াওটাকে রেখে দুর্বল অক্ষর ইয়াটাকে বিলুপ্ত করব। এই বিলুপ্ত করায় ওয়া সুকুনের পূর্বে জের এসে পড়ার আবার কঠিন হয়ে গেল। তাহলে এটাকে সহজ করতে গেলে ওয়া সুকুনের পূর্বে পেশ দিতে হবে। তাহলে আমাদের চূড়ান্ত জমা মুজাক্কার হলো মুসাউনা, হলো সুষমকারী সকল পুরুষ। এইবার হলো স্ত্রীলিঙ্গ। আমি আগেও দেখিয়েছি, এই এক বচন পুলিঙ্গের শেষে স্ত্রীলিঙ্গের আলামত গোলতা নিয়ে আসবো। আর এটা মূল ছিল কি? মুসাও ভি ইউন ছিল, এটা হলো ইয়া, মুসাও ভি ইউন ছিল। এই ইয়াটাকে তো জেরের পরে পেশ পড়া কঠিন দেখে ইয়াকে বিলুপ্ত করেছিলাম। তাহলে এখন গোলতা এনে ইয়ার দুই পেশ চলে যাবে গোলতায়ের উপরে, ইয়া খালি হয়ে গেল। তখন সহজ করার জন্য ইয়ার উপরে যাব, তাহলে মুসাউইয়াতুন, এইটাই হবে স্ত্রীলিঙ্গ। তাহলে মুসাউইয়াতুন, সুষমকারী একজন মহিলা। দ্বিবচনে হবে তায়ের উপরে আলিফ মাদ দিয়ে নুনের নিচে জের। গোলতাটা হলো শব্দের শেষে থাকে, কিন্তু যখনই আলিফ মাদ করে তা ভিতরে চলে আসবে তখন এটা লম্বাতা হয়ে যাবে। মুসাউইয়াতানি, সুষমকারী দুইজন মহিলা। বহুবচন হবে মুসাউইয়াতুন, সুষমকারী সকল মহিলা। ইসমে ফাইলের পরে এখন আমি আপনাদের সম্মুখে বাবে মুফালা বা 3 নম্বর ফর্মের নাকিসের ইসমে মাফুলের গঠন এর রূপান্তর করছি। ওই এখানে আবার আরেকটি কায়দা। এখানে হলো ইসমে মাফুলের শেষ অক্ষর ওয়াও এর পূর্বের অক্ষর যদি জবর হয়, তাহলে ওই ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তনের পর ইয়াটাকে হরকত মুক্ত করে ইয়ার পূর্বের অক্ষরের এক জবরকে দুই জের করতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা,
এই দুইটি কায়দা খেয়াল করি। ইসমে ফাইলের জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, এই জন্য ইয়াটাকে বিলুপ্ত করে এক জেরকে দুই জবর করেছি। কিন্তু ইসমে মাফুলে তো আইন কালিমায় জবর থাকে, জবরের পরে যদি ইয়া থাকে ওই ইয়াকে বিলুপ্ত করব না, হরকত মুক্ত করব। মানে ইয়াটা হরকত বিহীন হবে, আর ওই হরকতটা তার পূর্বের অক্ষরের এক জবরকে দুই জের করে দিতে হবে। এইটাই হলো কায়দা। আমি গঠনটা দেখলে আপনাদের বোঝাতে পারবো। যেটা হলো, এটাও ইসমে মাফুল গঠিত হয় হলো মুদারের থেকে। অতএব আলামতে মুজারে ফা কালিমা, অতিরিক্ত আলিফ, আইন কালিমা, লাম কালিমা। বাবে মুফালা বা 3 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আলামতে মুজারে পেশযুক্ত ইয়া, ফা কালিমায় জবরযুক্ত সিন, অতিরিক্ত আলিফ। বাবে মুফালা বা 3 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আইন কালিমায় ওয়ার নিচে জের। আর এটা যেহেতু মুদারে, অথবা লাম কালিমা ইয়ার উপরে পেশ। এখন এখান থেকে ইসমে মাফুল গঠন করতে গেলে ওই ইসমে ফাইলের মধ্যে একই নিয়ম, আলামতে মুজারে থেকে বিলুপ্ত করে এখানে একটা পেশ বিশিষ্ট মিম আনবো। ফা কালিমায় সিনের উপরে জবর, অতিরিক্ত আলিফ। এখন এটা ইসমে মাফুল গঠন করতে গেলে আর আইন কালিমায় জের হলে হবে না। আমরা জানি ইসমে মাফুলে আইন কালিমায় জবর আসে, অতএব ওয়ার উপরে জবর। আর এস এম এর কারণে লাম কালিমা ইয়ার উপরে দুই পেশ। এখন যে কায়দাটি আপনাদের সামনে উপস্থাপন করেছি সেগুলো, লাম কালিমায় যদি ইয়া থাকে তার পূর্বের অক্ষরে জবর থাকলে ইয়াটাকে হরকত মুক্ত করে তার পূর্বের অক্ষরের এক জবরকে দুই জের করতে হবে। তাহলে পরবর্তী ধাপে হবে পেশযুক্ত মিম, সিনের উপরে জবর, খালি আলিফ, ওয়াওটা দুই জবর হয়ে যাবে, আর ইয়াটা শুধু দুই পেশটা বিলুপ্ত হবে, কিন্তু ইয়াটা থেকে যাবে। তাহলে আমাদের ইসমে মাফুলের ওয়াহিদ মুজাক্কার গঠিত হলো মুসাওয়ান। আমরা একটু গঠনটা দেখি। মুদারের ওয়াহিদ মুজাক্কার গয়েবের মূল ইউসাও ইউ এর আলামতে মুজারে পেশযুক্ত ইয়াকে পেশযুক্ত মিম দ্বারা পরিবর্তন করে ও জবরযুক্ত আইন কালিমার ওয়াও এর পর লাম কালিমার ইয়াকে হরকত মুক্ত করে পূর্বের অক্ষরের এক জবরকে দুই জবর করে ইউসাও ইউ থেকে ইসমে মাফুল গঠন করা হলো মুসাওয়ান। এর অর্থ হলো সুষমকৃত একজন পুরুষ। এবার আমি আপনাদের সম্মুখে বাবে মুফালা বা 3 নম্বর ফর্মের নাকেসের ইসমে ফাইলের রূপান্তর গুলি উপস্থাপন করছি। 6টি রূপান্তর, যার প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের সামনে ওয়াহিদ মুজাক্কার গঠন করে দেখেছি। মুসাওয়ান, সুষমকৃত একজন পুরুষ। দ্বিবচনে কি হবে? আলিফ মাদ হয়ে নুনের নিচে জের, তাহলে মুসাওয়ায়াতু, মুসাওয়ায়ানি, সুষমকৃত দুইজন পুরুষ। বহুবচন হবে মুসাওয়া, মুসাওয়াওনা, সুষমকৃত সকল পুরুষ। এখানে এই লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে। আমরা একটু দেখি বাবে মুফালা বা 3 নম্বর ফর্মের নাকেসের ইসমে মাফুলের জমা মুজাক্কার, যেটা সবল ক্রিয়ার মূল ছিল মুজাহাদুনা। এই ওজনে আমাদের তৈরি করতে হবে মাজদার মুসাওয়াতুর মূল অক্ষর সিন ওয়াও ইয়া দ্বারা। প্রাথমিকভাবে গঠন হবে মুসাওয়ায়ুনা। ইয়া হরকত যুক্ত, তার পূর্বের অক্ষরে জবর। অতএব আমাদের ওই প্রথমের কায়দা অনুযায়ী ইয়াটাকে আলিফ দ্বারা পরিবর্তন করতে হবে, কারণ আলিফ শুধু খালি না, আলিফ মানে আলিফের উপর একটা সুকুন আছে। তাহলে আলিফ সুকুন, আলিফ সুকুন, ওয়াও সুকুন, পাশাপাশি দুই সুকুন। অতএব যে কোনো একটি বিলুপ্ত করতে হবে। কোনটা বিলুপ্ত করব? ওয়াও হচ্ছে বহুবচনে আলামত, ওয়াওটাকে রেখে দুর্বল অক্ষর আলিফকে বিলুপ্ত করব। তাহলে চূড়ান্ত ক্রিয়া মানে জমা মুজাক্কার গঠিত হলো মুসাওয়াওনা। এখানে যেহেতু ওয়াও সুকুনের পূর্বে জবর আছে, অতএব এটা পড়া সহজ, এখানে আর কোনো পরিবর্তনের প্রয়োজন নাই। মুসাওয়াওনা, সুপারিশকৃত সকল পুরুষ। এবার স্ত্রীলিঙ্গ এই আগের মতো, ইয়ার উপরে দুই পেশ, এটা গোলতায়ের উপরে চলে গিয়ে ইয়াটার উপরে একটা জবর দিয়ে মুসাওয়ায়াতুন, সুষমকৃত একজন মহিলা। দ্বিবচন হবে মুসাওয়ায়াতানি, সুষমকৃত দুইজন মহিলা। বহুবচন হবে মুসাওয়ায়াতুন, সুষমকৃত সকল মহিলা। সম্মানিত ভাই বোনেরা, আমি এখন আপনাদের উদ্দেশ্যে এতক্ষণ ধরে উপস্থাপিত
বাবে মুফাআলা বা 3 নং ফর্মের লাম কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট নাকিস গ্রুপের মূল গঠন থেকে পর্যায়ক্রমে চূড়ান্তভাবে গঠিত 4 প্রকার ক্রিয়া ও 2 প্রকার এসএম এর রূপান্তরিত সংক্ষিপ্ত সার উপস্থাপন করছি। যার প্রথম কলামে হচ্ছে ক্রিয়া, তারপরে মূল, সেখান থেকে পর্যায়ক্রমে প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, চূড়ান্ত ধাপের গঠিত ক্রিয়া। প্রথমে মাদি। আর মাদিতে মূল গঠন করেছিলাম সা ওয়া ইয়া। এখানে ইয়া দুর্বল অক্ষর, তার পূর্বের অক্ষরে জবর, অতএব ইয়াটা হরকত মুক্ত করে তার পূর্বের অক্ষরে খাড়া জবর দিয়ে মাদি গঠন হবে সা ওয়া। মুদারে ইউসাবিউ, জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, অতএব ইয়াটাকে সুকুন করে আমাদের মুদারে গঠিত হবে ইউসাউই। আমর, সেকেন্ড পার্সনের আমর, তুসাবিউ এর আলামতে মুজারে তাকে ফেলে দিয়ে সিনের উপরে যেহেতু হরকত আছে, অতএব আলামতে হামজাতুল আসলানোর প্রয়োজন নেই। এখন আমরের কারণে আমরা লাম কালিমা ইয়াকে সুকুন করব। মানে আমরা একটা কায়দা জানি, আমর এবং নাহিতে লাম কালিমায় দুর্বল অক্ষর ওয়াও বা ইয়া থাকলে এটা সুকুন করে বিলুপ্ত করতে হয়। তাহলে ইয়াটাকে বিলুপ্ত করলে আমাদের চূড়ান্ত আমর হবে সাউই। নাহিও একই, তুসাউই এর শুরুতে নাহিয়ে লা যুক্ত করে আর লাম কালিমাতে সুকুন দিয়ে, সুকুনের পর আমরও যেভাবে বিলুপ্ত হয়ে গেছে নাহিতেও সেভাবে বিলুপ্ত করে হবে লা তুসাউই। ইসমে ফাইল মুজারে থেকে গঠিত হয় ইউসাউই, ইউসাউইউ। এখানে আলামতে মুজারে ইয়াটাকে ফেলে দিয়ে এখানে একটা পেশ যুক্ত মিম, আর আইন কালিমা তো জের হবে, আইন কালিমা এমনি জের আছে। আর আমরা এটা যেহেতু এসএম, অতএব লাম কালিমাতে 2 পেশ করে দিতে হবে। তাহলে জেরের উপরে ইয়ার উপরে 2 পেশ পড়া কঠিন, এই জন্য ইয়াটাকে বিলুপ্ত করে এখানে যে একটা ইয়া ছিল এটা বোঝানোর জন্য তার পূর্বের এক জেরকে 2 জবর করে আমাদের চূড়ান্ত ইসমে ফাইল হবে মুসাউইন। ইসমে মাফুল, এটাও মুদারে থেকে গঠিত হয় ইউসাউইউ, আলামতে মুজারে ফেলে দিয়ে এখানে একটা পেশ যুক্ত মিম। আর এখন ইসমে ফাইলের আইন কালিমাতে জবর হয়, অতএব ওয়ার নিচে যে জের ছিল এই ওয়াওটাকে আমরা জবর করে দিব এবং এসএম এর কারণে লাম কালিমাকে 2 পেশ করে দিব। তাহলে জবরের পরে ইয়ার উপরে 2 পেশ থাকলে ওই ইয়াটাকে হরকত মুক্ত করে তার পূর্বের এক জবরকে 2 জবর করে ইসমে মাফুল গঠিত হবে মুসাওয়ান। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমি এখন আপনাদের অনুশীলনের জন্য সোলাসি মাজিদ ফিয়ের আওতাধীন বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের লাম কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট নাকিস গ্রুপের মূল অক্ষর ও অর্থসহ ক্রিয়ামূল বা মাজদার উপস্থাপন করছি। এর মূল অক্ষর, ক্রিয়ামূল এবং ক্রিয়ামূলের অর্থ হলো সিন ওয়াও ইয়া। আল মুসা ওয়াতু অর্থ হলো সুষম করা, যে মাজদারটা দিয়ে আমরা এতক্ষণ রূপান্তর করলাম। দ্বিতীয়টি হচ্ছে নুন জিম ইয়া, আল মুনাজাতু এর অর্থ হলো কানাকানি করা। পরবর্তী হলো নুন দাল ইয়া, আল মুনাদাতু এর অর্থ হলো আহ্বান করা। সর্বশেষ লাম কফ ইয়া, আল মুলাকাতু এর অর্থ হলো সাক্ষাৎ করা। সম্মানিত ভাই ও বোনেরা, পরবর্তীতে সুলাসি মাজিদ ফিয়ের আওতাধীন বাবে ইফআল বা 4 নম্বর গ্রুপের ফা কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট মিসাল গ্রুপের প্রথম প্রকার রূপান্তরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।